কোনো প্রবলেম আছে কি দেখো একবার, এই আইপিসি তে কোনো প্রবলেম আছে কি দেখো। আমি যখনই গ্যাপ পাচ্ছি তখনই কিন্তু কোঅর্ডিনেশন কেমিস্ট্রি করে দিচ্ছি হালকা হালকা করে বাবা, ঠিক আছে। এই আইপিসি তে কোনো প্রবলেম আছে কি দেখো, যখন দুটোই কমপ্লেক্স থাকবে রেসপন্ড ইমিডিয়েটলি। স্যার ব্রিজিং রিজিয়ন আবার একটু বলতে পারবে? ব্রিজিং রিএজেন্ট হচ্ছে, ধরো এখানে এরকম আছে যে এদিকে একটা, এটাকে দুটো পার্টে ভাগ করে দাও, ইকুয়ালি দুটো পার্টে এরকম করে ডিভাইড করো, ঠিক আছে। যে এটা করলাম আমরা টেট্রা অ্যাকোয়া, টেট্রা অ্যাকোয়া, ঠিক আছে, কোবাল্ট লিখলাম, লিখে আমি এখানে ততক্ষণে গ্যাপ দিলাম। আর হচ্ছে আর মিউ, এই প্রিফিক্সটা ইউজ করা হবে ফর ব্রিজ। এবার ওইচ মানে হচ্ছে হাইড্রোক্সাইড, আর NH2 মানে হচ্ছে অ্যামিডো। তাহলে মিউ অ্যামিডো আগে অ্যাজ পার অ্যালফাবেটিক, মিউ অ্যামাইডো, আচ্ছা মিউ হাইড্রক্সিডো, ঠিক আছে। তারপর আবার হলো লিগ্যান্ড, ঠিক আছে, কারণ আমরা দুটো পার্টে যদি ডিভাইড করে দিই সবসময় কিন্তু আগে লিগ্যান্ডকে লিখে দিয়ে টেট্রা অ্যামাইন, টেট্রা অ্যামাইন লিখলাম, তারপর হচ্ছে কোবাল্ট, তারপর হলো সালফেট। এবার ওভারঅল অক্সিডেশন স্টেট আমরা বার করব, 3 করে বেরোচ্ছে। এবার যদি আমার কমন চলে আসে, মানে দুদিকে একই আসে, এটাও আছে এটাও আছে, এদিকে একই চলে আসে, ঠিক আছে, তখন আমরা কি করব, আগে লিগ্যান্ড, তখন মিউ অ্যামাইডো মিউ হাইড্রক্সিডো হয়ে গেল। এবার টেট্রা অ্যামাইন লিগ্যান্ডের মধ্যে যদি নাম চলে আসে তাহলে সেটাকে সেটাকে তার নাম্বার এক্সপ্রেস করার জন্য কি দিতে হয়, বিস ট্রিজ এগুলো। তাহলে বিস টেট্রা অ্যামাইন কোবাল্ট 3 ব্র্যাকেট ক্লোজ, তারপর হলো আয়ন। এবার যদি আমার ব্রিজ যদি কমন চলে আসে তখন কি করব, তাহলে ব্রিজকে সবসময় আমরা ব্রিজ মানে লিগ্যান্ডকে আগেই লিখছি, এখানেও লিগ্যান্ডকে আগে লিখেছি, ঠিক আছে। তো এখানে কি করব, এখানে কি করব, আমার দুটো ওইজ আছে, হ্যাঁ, তো হলো এখানে হচ্ছে আমাদের ডাই নিউ হাইড্রক্সিডো, কারণ এখানে তো আর কোনো হাইড্রক্সিডোর মধ্যে তো আর ইয়ে নেই, ডাই ট্রাই নেই, তো এইচ ব্যাপার। তো ডাই নিউ ডাই হাইড্রো নিউ মানে নিউ হাইড্রক্সিডো সেটা হচ্ছে দুটো, নিউ হাইড্রক্সিডো সেটা হচ্ছে দুটো, হুম, নিউ হাইড্রক্সিডো সেটা হচ্ছে দুটো, তাহলে হলো ডাই নিউ হাইড্রক্সিডো, ঠিক আছে। আবার এরাও কমন, এরাও কমন, তাহলে কি লিখবো আমি, বিষ দিয়েই লিখবো টেট্রা অ্যাকোয়া আয়রন 3 সালফেট। বোঝা যাচ্ছে কি বললাম, এখানে যেমন একটা ব্রিজ আছে তাই আমি একটাই করেছি, এটাকে এইভাবে করতে, এটাকে এইভাবে না করে অনেকে তখন সাজেস্ট করেছিল স্যার এইভাবে আমরা যদি করি 100% করা যাবে, যে মিউ হাইড্রক্সিডো এখানে যেমন ডাই হাইড্রক্সিডো হয়েছে সেটা মিউ হাইড্রক্সিডো হবে, বিস পেন্টামাইন ক্রোমিয়াম 3, তারপর হচ্ছে ক্রোমিয়াম 3, বাইরে এখানে ক্লোরাইডটা আসা উচিত ছিল, ক্লোরাইড, ঠিক আছে। দুটো যদি ব্রিজ থাকে, হ্যালো, আর এখানে আমাদের এক্সেপশনস গুলো করা ছিল, জাস্ট আরেকবার রিমাইন্ড দিয়ে দিচ্ছি যে আমার 3+, 3D সিরিজে 3+ কোঅর্ডিনেশন নাম্বার 6 হয়, ঠিক আছে। আমার প্লাটিনাম প্যালাডিয়াম ক্রোমিয়াম 6 হলে কোঅর্ডিনেশন নাম্বার 6 হয়। 3D সিরিজে +2 নিকেল প্যালাডিয়াম প্লাটিনাম জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি, এদের সবার কোঅর্ডিনেশন নাম্বার 4 হয়। আর Ag+, Au+ আর Cu+ হলে কোঅর্ডিনেশন নাম্বার 2 হয়, ঠিক আছে। এখানে যেমন কি করা হয়েছিল, প্লাটিনাম অ্যামোনিয়া 4, এখানে অ্যামোনিয়া 4 মানে কোঅর্ডিনেশন নাম্বার 4, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার 4 হলে প্লাটিনামের চার্জ কত হয়, বাই ডিফল্ট 2+ হয়ে যায়, ঠিক আছে। এখানে যেমন কোঅর্ডিনেশন নাম্বার 4, এখানে প্লাটিনাম 2+ হয়ে যায়, তাহলে দুটো আলাদাভাবে নেমিং করব। নেমিং কি করে হবে, যে টেট্রা অ্যামাইন প্লাটিনাম 2, টেট্রা অ্যামাইন প্লাটিনাম 2, আর টেট্রা ক্লোরিডো প্লাটিনেট 2, টেট্রা ক্লোরিডো প্লাটিনেট 2, ঠিক আছে। এখানে যেমন কপারে NH3 হোল 4, NH3 ওর পর কপারের এখানে কোঅর্ডিনেশন নাম্বার 4, কোঅর্ডিনেশন নাম্বার 4 মানে তাহলে কপারের চার্জ এখানে কত দাঁড়ালো, +2, এখানেও কোঅর্ডিনেশন নাম্বার 4, প্লাটিনামের চার্জ কত দাঁড়ালো, +2। ব্যাস এরকম করে সাজিয়ে দেবো, টেট্রা অ্যামাইন কপার 2, তারপর টেট্রা ক্লোরিডো প্লাটিনেট 2। কেন প্লাটিনেট হলো, কারণ প্লাটিনাম আমার ইয়েতে আছে, কি বলে অ্যানায়নিক সাইডে আছে, হলো। ঠিক একইভাবে যদি এখানে করি প্লাটিনাম, এখানে +2 আর +4, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার কত হচ্ছে, কোঅর্ডিনেশন নাম্বার কত বেরোচ্ছে আমার, 6 বেরোচ্ছে, 6 বেরোচ্ছে। তাহলে 6 যদি হয় তাহলে এখানে প্লাটিনামের চার্জ কত হবে, +4, এখানে কোঅর্ডিনেশন নাম্বার 4, তাহলে প্লাটিনামের চার্জ কত হবে, +2, তাহলে কি হলো,
তাহলে এখানে এইভাবে সাজাবো, এখানে আগে অ্যালফাবেট, তাহলে কি হলো টেট্রা অ্যামাইন, এটা কি হলো টেট্রা অ্যামাইন, তারপর হচ্ছে ডাইক্লোরিডো প্লাটিনাম 4, আবার কি আছে এখানে টেট্রাক্লোরিডো প্লাটিনেট 2, টেট্রাক্লোরিডো প্লাটিনেট 2, ঠিক আছে। আচ্ছা এবার দেখো প্লাটিনেট 2, এবার দেখো আমার এখানে কি দেওয়া আছে কোবাল্ট, কোবাল্টের অক্সিডেশন স্টেট এখানে এখানে দিয়ে কত দেওয়া আছে +6, কোঅর্ডিনেশন নাম্বার +6, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার +6 যদি হয় তাহলে আমার কোবাল্টের কত দাঁড়াচ্ছে ইয়ে চার্জ কত হচ্ছে, চার্জ কত হবে লেখা আছে দেখো এই যে +3, তাহলে 3D সিরিজের +3 হলে আমার কোঅর্ডিনেশন নাম্বার কত হয়ে যায় 6 হয়ে যায়। ঠিক আছে বাবা, দেখো আমি রিভিশন দিয়ে নিচ্ছি কিন্তু আরেকবার। ইজ ইট ওকে এভরিওয়ান? হ্যালো, Yes, sir. Yes, sir. কোবাল্ট দেখো এখানে কোঅর্ডিনেশন নাম্বার 6 আছে, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার যদি 6 হয় তাহলে 3D সিরিজের কোঅর্ডিনেশন নাম্বার হলে আমার অক্সিডেশন স্টেট কত দাঁড়াচ্ছে কোবাল্টের অক্সিডেশন স্টেট, কোবাল্টের এখানে অক্সিডেশন স্টেট দেখো এখানে কত হচ্ছে +6, +6 যদি হয় তার মানে আমার এখানে কত অক্সিডেশন স্টেট দাঁড়াচ্ছে আমাকে এটা বলো, এখানে কি করা হয়েছে ভালো করে বলো। এখানে কোঅর্ডিনেশন নাম্বার 6 আছে, তাহলে কোবাল্টের ইয়ে কত হবে, কোবাল্টের অক্সিডেশন স্টেট কত হবে, কোঅর্ডিনেশন নাম্বার 6 আছে তো, বলো বলো। যেমন এখানে ক্রোমিয়াম, ক্রোমিয়াম এখানে দেখো এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত, কোঅর্ডিনেশন নাম্বার কত ক্রোমিয়ামের +6, তারপরে +6 যদি হয় তাহলে ক্রোমিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার +6 যদি হয়, দেখো ক্রোমিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার যদি +6 হয় ভালো করে দেখো কোথায় গেল কোঅর্ডিনেশন নাম্বার ক্রোমিয়ামের, হ্যাঁ ক্রোমিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার +6, তাহলে +6 যদি হয় তাহলে মানে আমার তাহলে কি হলো 3D সিরিজের সবার, 3D সিরিজের সবাই যদি আমার +6 হয় তাহলে অক্সিডেশন স্টেট কত হবে +3, তাহলে ক্রোমিয়ামের এখানে অক্সিডেশন স্টেট কত হচ্ছে +3, তাহলে এটা হলো তোমার হলো -3, মানে সায়ানাইডের কত -6, তাহলে ওভারঅল কত হচ্ছে -3, তাহলে এটা যদি -3 হয় তাহলে এটা কত হবে তোমার +3, ঠিক আছে। এটা যদি -3 হয় এটা হবে +3, সেখান থেকে তুমি কোবাল্টের বার করে নেবে, সেখান থেকে তুমি কোবাল্টের বার করে নিয়ে কত বেরোচ্ছে দেখো সাইড চেঞ্জ করলে কত বেরোচ্ছে কোবাল্টের তোমার বেরোচ্ছে 5, আর ক্রোমিয়ামের ক্রোমেটের কত বেরোচ্ছে তোমার 3, ক্রোমেটের কত বেরোচ্ছে তোমার 3। এবার তুমি এখানে বললে স্যার আমি কোবাল্টের জন্য, ঠিক আছে তাহলে আমি কোবাল্টের কোঅর্ডিনেশন নাম্বার 6 ধরলাম না কেন, দেখো এখানে লিস্টে যেমন ভাবে লিস্ট করা আছে ওর বাইরে যাব না। দেখো ক্রোমিয়াম মানে আমার 3D সিরিজ, আমার +3 আয়ন, 3D সিরিজে +3 আয়নের কোঅর্ডিনেশন নাম্বার কত হয়েছে আমার +6, +3 আয়নের 3D সিরিজের কোঅর্ডিনেশন নাম্বার +3 হয়েছে। 3D সিরিজ মানে ভ্যানাডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ FeCO(Na) কপার জিঙ্ক, এই হলো তোমার 3D সিরিজ, ঠিক আছে। আচ্ছা ক্রোমিয়াম যদি ক্রোমিয়াম এটা স্পেশাল কেস, ক্রোমিয়াম +6 হলে তোমার কোঅর্ডিনেশন নাম্বার কিন্তু তোমার হয় 6, আর প্লাটিনাম প্যালাডিয়াম হলে তোমার কোঅর্ডিনেশন নাম্বার হয় 6, ঠিক আছে। আচ্ছা দেখো এই অবধি বোঝা গেছে কি, দেখো তার মানে তুমি করেছো ক্রোমিয়াম দিয়ে করেছো, এবার তুমি বলবে উল্টোটা দিয়েও আমি করতে পারতাম, উল্টোটা দিয়েও করতে পারতাম, কিন্তু উল্টোটা দিয়ে করলে তোমার কোবাল্টের মাথায় +6, মানে বুঝতে পারছো তো আমি কি বলার চেষ্টা করছি, কোবাল্টের মাথায় যদি +3 আসতো সেটা স্যাটিসফাই করতো না, কোবাল্ট +6 হয় না, ক্রোমিয়াম +6 হয়, ঠিক আছে। তাই ক্রোমিয়ামকে দিয়ে করে আমরা কোবাল্টটাকে বার করেছি। নেক্সট হচ্ছে ধরো এখানে ধরো সি আইসোসায়ানাইড, এখানে হচ্ছে NH3 হোল 5, 5 আর 1 কত হচ্ছে আমার 6, তাহলে ক্রোমিয়ামের এখানে কত হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার, ক্রোমিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার কত 6, তাহলে ক্রোমিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার 6। জিঙ্কের দেখো ZnCl4, তাহলে ZnCl4 জিঙ্কের জিঙ্কের কত আছে +4, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার যদি +4 হয় তাহলে জিঙ্কের চার্জ কি হবে অটোমেটিক্যালি +2, জিঙ্কের চার্জ যদি +2 হয় ওভারঅল কত হচ্ছে -2, তাহলে এ যদি -2 হয় তাহলে এ হয়ে যাবে আমার +2, ঠিক আছে। এইবার আমি একে বেস করে আমি ক্রোমিয়ামটা বার করে নেবো, কারণ এ হচ্ছে 0,
সাইড চেঞ্জ করলে ক্রোমিয়াম হচ্ছে 3। ঠিক আছে, তাহলে এমনিতেও আমার ক্রোমিয়াম আমার 3 আসতো, কারণ আমার 3D সিরিজে কোঅর্ডিনেশন নাম্বার 6 হলে মানে মোটামুটি সবাই +3 আসে। তাহলে এটা কিভাবে করব আমরা, পেন্টামাইন, ঠিক আছে, আইসো সায়ানেটো ক্রোমিয়াম 3, তারপর টেট্রাক্লোরিডো জিঙ্কেট 2, টেট্রাক্লোরিডো জিঙ্কেট 2। নেক্সট হচ্ছে আমার দেখো ডাইঅ্যামাইন সিলভার, ডাইঅ্যামাইন সিলভার দেখো কোঅর্ডিনেশন নাম্বার 2 আছে, তার মানে AO+1 আছে, AO+1 আছে। তাহলে ডাইঅ্যামাইন সিলভার 1, ডাইসায়ানিডো আর্জেন্টেট, ডাইসায়ানিডো আর্জেন্টেট 1, ডাইসায়ানিডো আর্জেন্টেট 1। আচ্ছা, এই হলো সেই লিস্ট যে কার কত আমাদের হবে, আইসোমার হবে, কার কত আইসোমার হবে। আচ্ছা, এখানে বলা ছিল তোমাদের স্টিরিও আইসোমার, এই যে কতগুলো স্টিরিও আইসোমার হবে কি করে বুঝবো, যে জিআই প্লাস অপটিক্যাল আইসোমার বাই 2 হচ্ছে আমার টোটাল নাম্বার অফ স্টিরিও আইসোমার। ঠিক আছে, টোটাল নাম্বার অফ স্টিরিও আইসোমার, এগুলো আশা করি করা আছে। মনোডেন্টের লিগেন্ড, বাইডেন্টের লিগেন্ড, বাইডেন্টের লিগেন্ডে AA3 কি হবে, AB3 কি হবে, AA2 দুটো যদি বাইডেন্টের লিগেন্ড হয় তাহলে কি হলো 10 20, একটা বাইডেন্টের লিগেন্ড 5টা লেটার থাকলে 5 আর 10 হবে। ঠিক আছে, দেখো এখানে AB B2 সব যদি 2 2 হয় তাহলে 4 4 হয়ে যাবে। ঠিক আছে, আর A2 B2 C2 হলে, যেমন A2 B2 C2 যখন আমার মনোডেন্টেডে ছিল তখন কত ছিল, আমার 5 মনোডেন্টেড 0 ছিল, যখন আমার 5 0 ছিল, কিন্তু A2 B2 C2 এই 5টাই ভেঙে যাবে, ভেঙে গিয়ে 3 আর 2 হয়ে যাবে। শুধু তোমাকে মনে রাখতে হবে এই দুটো, শুধু তোমাকে মনে রাখতে হবে এই দুটো। ঠিক আছে, আর এটা তো তোমার এই দুটো তো তোমার এনসিইআরটি বইতেই আছে, বোর্ড করতে করতেই তোমার হয়ে যাবে। দেখো এই অবধি কারো কোনো প্রবলেম আছে কি? দেখো এক্সেপশনস তোমাদের করা হয়েছিল, অ্যামোনিয়া কাদের প্রেজেন্সে উইক ফিল্ড লিগ্যান্ড হয়, 24 25 26 27। কোবাল্ট 3 সবসময় লো স্পিন কমপ্লেক্স, তার মানে কি দেয়, লো স্পিন কমপ্লেক্স মানে ও কি দেয়, কোবাল্ট 3+ সবসময় কি হয়, আমার SFLই হয়। ঠিক আছে, হলো SFLই হয়, তার মানে আমার হলো কি কাদের, এছাড়া S2-, Cl-, Br-, এরা এরা থাকলে কি হয় উল্টো, মানে কোবাল্ট 3+, মানে তখন হাই স্পিন কমপ্লেক্স দেওয়া স্টার্ট করে। মেটাল যদি +4+5 হয় SFL, সমস্ত লিগেন্ড যারা 4D আর 5D সিরিজে আছে SFL। ঠিক আছে, তার মানে অ্যামোনিয়া 24 25 মানে অ্যাটমিক নাম্বার 24 25 26 27 হলো তোমার SFL, না হয় তোমার হবে উইক ফিল্ড লিগ্যান্ড। বাকি সবার প্রেজেন্সে মানে মানে কপার 2+, জিঙ্ক 2+, যেমন নর্মাল ছিল SFL। ঠিক আছে, হলো এখানে এটা তো এক্সেপশন নাই, নর্মাল যেমন অ্যামোনিয়া SFLই ছিল। ঠিক আছে, আচ্ছা, তাও কোবাল্ট 3+ হলে, হাই স্পিড কমপ্লেক্স হবে, কোবাল্ট 3+ হলে হাই স্পিন কমপ্লেক্স হবে, মেটাল +4+5 হলে হাই স্পিন কমপ্লেক্স হবে। ঠিক আছে, এই হলো কোঅর্ডিনেশন নাম্বার 4, কোঅর্ডিনেশন নাম্বার 6। দেখো বাবা, এগুলো সমস্ত এক্সপ্লেন করা হয়েছে। ইজ দেয়ার এনি প্রবলেম, এনিওয়ান ইজ হ্যাভিং এনি প্রবলেম? দেখো, ঠিক আছে, হ্যালো, রিগার্ডিং বন্ডিং, please respond fast. CuNH3 whole 4 2+, বলো what will be the hybridization? CuNH3 whole 4 2+, ফার্স্ট বলো। CuNH3 whole 4 2+, বলো বলো। MA4, হ্যাঁ, MA4. হাইব্রিডাইজেশন আই নিড, Oh, বলো DSP2 আসছে, কত আসছে। DSP2। ওকে, DSP2, একদম DSP2। কেন এখানে কপার, এখানে আচ্ছা এখানে কপার বলো তো উইক ফিল্ড লিগ্যান্ড না স্ট্রং ফিল্ড লিগ্যান্ড? কপার এখানে উইক ফিল্ড লিগ্যান্ড হবে না স্ট্রং ফিল্ড লিগ্যান্ড? স্যার অ্যামোনিয়া এখানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হিসেবে কাজ করবে। একদম, অ্যামোনিয়া ইজ অ্যাক্টিং অ্যাজ আ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তাহলে কি হলো, ইনার এখানে অরবিটাল কমপ্লেক্স হয়ে যাবে। ইনার অরবিটাল কমপ্লেক্স হয়ে যাবে 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8, আর একটা ইলেকট্রন জাম্প করে যাবে, রাইট? হ্যাঁ স্যার।
1 2 একটা ইলেকট্রন এখানে জাম্প করবে, এই হলো অ্যামোনিয়া, এই অ্যামোনিয়া, এই অ্যামোনিয়া, ঠিক আছে, এই গেল, এই অ্যামোনিয়া, এখানে অ্যামোনিয়ার এন্ট্রি ইনার অরবিটাল কমপ্লেক্স হয়ে যাবে এই। আচ্ছা, পাশে যেটা দিয়েছি সেটা কি হবে? বলো, যেটা পাশে দিয়েছি সেটা কি হবে? ফার্স্ট বাবার রেসপন্স ফার্স্ট। sp3d2 আসছে। sp3d2 আসছে। আচ্ছা, এখানে অ্যামোনিয়া স্ট্রং ফিল্ড লিগ্যান্ড না উইক ফিল্ড লিগ্যান্ড? উইক ফিল্ড, হুম হুম, উইক ফিল্ড হবে। উইক ফিল্ড কেন? উইক ফিল্ড, অ্যামোনিয়া তো নিকেলের প্রেজেন্সে স্ট্রং হওয়া উচিত ছিল। স্ট্রং হওয়া উচিত ছিল। কারণ নইলে হচ্ছে দুটো আমার কাছে ডি অরবিটাল চলে আসবে। লাভলি, হ্যাঁ, যদি আমি একে পুরোপুরি মার্জ করতাম আমার দুদিকে দুটো ডি চলে আসছে, হ্যাঁ কি না? 1 2 3 4, actually 3d8 system. Lovely, 3d8 system. Why you other people are not responding? 1 2 3 4 এই, তার মানে এদিকে এস, এদিকে এস, আমার এরম যদি করি আমার দুদিকে ডি চলে আসছে 1 2 3 4, এখানে একটা 1 2 3 4 5 6, দুদিকে ডি চলে আসছে, ডি sp3d হয়ে যাচ্ছে, যেটা কোনোদিন পারমিসেবল নয়। সুতরাং এই সিচুয়েশনের জন্য অ্যামোনিয়াকে উইক ফিল্ড লিগ্যান্ড কনসিডার করতে হবে, যাতে আমরা কি পাই? sp3d2 পাই। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান গাইজ? ইজ ইট ক্লিয়ার? বাট ইফ NH3 হোল 4 2 প্লাস যদি হয়, যে NH3 হোল 4 2 প্লাস যদি হয়, তখন আমি কি করব? এখানে আই থিঙ্ক উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, রাইট? Here also I think we don't have any problem, easily we can pair the electrons। এই গেল অ্যামোনিয়া, এই এখানে হচ্ছে 1, কি এখানে তো পেয়ার করতেই পারি, হ্যাঁ কি না? এখানে হলো অ্যামোনিয়া 1 2 3 হলো 4, তাহলে কি হলো? dsp2। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে এভরিওয়ান, respond everyone, respond। হ্যাঁ স্যার। Now it's time to do the trans effect। Trans effect, okay। So what is the trans effect? First let me give you the trans effect priority order। Let me give you the trans effect priority order। Cn minus almost equal to Co, almost equals to No, almost equals to H minus, then CH3 minus, then Sr2 minus, Sr2, then CH3 Sr2 almost equal আর কি। তো অলমোস্ট নেক্সট হচ্ছে তোমার PR3, নেক্সট SO3H, নেক্সট NO2 অলমোস্ট I minus, SCN minus,
Br মাইনাস Cl মাইনাস pyridine RNH2 অলমোস্ট ইকুয়াল অ্যামোনিয়া থাকলে ইকুয়াল হবে OH মাইনাস H2O H2O ঠিক আছে, লিখে নাও। লিখেছো? হ্যালো, ঠিক আছে স্যার। হলো? তো কোশ্চেন আরেকটা ছিল, তোমার এই Cn মাইনাস সব থেকে আগে একটা আছে, যেটা হচ্ছে তোমার C2H4। এটা আমি মনে হয় স্কুলে দিতে ভুলে গেছিলাম। C2H4 দেখো, এবার অ্যাপ্লিকেশন লেখা হয়েছে সবার, রেসপন্ড ফার্স্ট। হ্যাঁ স্যার, লেখা হয়েছে। আদার্স রেসপন্ড। হ্যাঁ স্যার। Yes, sir. ইউজ অফ ট্রান্স এফেক্ট। এবার ট্রান্স এফেক্টে ইউজ কি করে করছো? ধরো প্লাটিনাম তুমি লিখছো 1 2 3 4, তার মানে তুমি নিচ্ছ PtCl4, ঠিক আছে, PtCl4 2 মাইনাস, PtCl4 2 মাইনাস। এবার তুমি করছো কি, এর সাথে অ্যামোনিয়া রিয়াকশন করাচ্ছ। তাহলে অ্যামোনিয়া কি করবে? যে কোনো একটা Cl কে রিপ্লেস করে দেবে বাই এই 1 2 3 4 রিপ্লেস করে দিল, ঠিক আছে। এবার তুমি দেখো, এবার নেক্সট বারে তুমি যখন আবার অ্যামোনিয়া দিচ্ছ, ঠিক আছে, নেক্সট বার যখন তুমি আবার অ্যামোনিয়া দিচ্ছ তখন কি হবে দেখো। নেক্সট বার তুমি যখন আবার অ্যামোনিয়া দিচ্ছ, দেখো অ্যাজ পার চার্ট আমার অ্যামোনিয়ার থেকে হ্যালোজেনের ট্রান্স এফেক্ট আমার বেশি। তাহলে অ্যামোনিয়ার থেকে হ্যালোজেনের ট্রান্স এফেক্ট আমার বেশি, তাহলে ও কি করবে? ও দেখো, এই যে ক্লোরিন আছে, হ্যালোজেন, তার ট্রান্স পজিশনে কি আছে? এই বা ভাইসা ভার্সা, ঠিক আছে। কি করলো ও তখন? কি করলো? প্লাটিনাম, দেখো এই হলো আমার অ্যামোনিয়া, এই হলো আমার Cl, ধরো ভাইসা ভার্সা যে কোনো একটা Cl রিপ্লেস হলো অ্যামোনিয়া দিয়ে বাই এই, ঠিক আছে। তাহলে আমার যেটা প্রোডাক্টটা হলো সেটা দেখো একই রকম, মানে সিস প্রোডাক্ট হয়েছে। তাহলে এটাকে এটা দিয়ে অপশন আসে যেটার নাম হলো তোমার সিস প্লাটিন, ঠিক আছে। এটা হচ্ছে তোমার সিস প্লাটিন প্রোডাক্টটার নাম। এবার তুমি ধরো এই করছো, প্লাটিনাম নিচ্ছ, প্লাটিনাম নিয়ে 1 2 3 4 চারটে অ্যামোনিয়া নিচ্ছ, চারটে অ্যামোনিয়া নিচ্ছ 1 2 3 এই উল্টো করছো আর কি, মানে PtNH3 আছে। এবার তুমি Cl মাইনাস দিয়ে রিপ্লেস করছো, কি করবে? তাহলে কি করবে? প্লাটিনাম যে কোনো একটা অ্যামোনিয়াকে রিপ্লেস করে দেবে বাই Cl, যে কোনো একটা অ্যামোনিয়াকে রিপ্লেস করবে বাই Cl, করলো
রিপ্লেসমেন্ট করলো, ঠিক আছে, আবার যদি সিএল দিয়ে করে, তাহলে কি এখানে রিয়াকশন হবে না এখানে রিয়াকশন হবে? কোথায় হবে বলো? মানে কোন কে কার রেসপেক্টে করবে? দেখো হ্যালোজেনের ইয়ে বেশি, ট্রান্স এফেক্ট বেশি, তার মানে এদিকটা দিয়ে করবে না। তাহলে ক্লোরিন তার উল্টো দিকে, ঠিক আছে, ক্লোরিন তার উল্টো দিকে কি করবে? এই দেখো অ্যামোনিয়া আছে, তাকে রিপ্লেস করে দেবে বাই সিএল, তাহলে এখানে হলো সিএল, এখানে হলো তোমার অ্যামোনিয়া, এখানে হলো তোমার সিএল, এখানে হলো তোমার অ্যামোনিয়া। তাহলে এটা ট্রান্স প্রোডাক্ট হয়ে গেল, ঠিক আছে, ট্রান্স প্রোডাক্ট হয়ে গেল। বোঝা গেল কিনা? হ্যালো? আচ্ছা, এবার তুমি আরো এক্সাম্পল নাও। ধরো তুমি করছো করছো, করে PtNO2 আর Cl3 আছে। আরো কটা এক্সাম্পল নাও, P2Na3 Cl3 আছে, এখানে ধরো 2- আছে। হ্যাঁ, তাহলে তুমি একে একে অ্যামোনিয়া দিয়ে রিয়াকশন করাচ্ছ, এরকম দেওয়া আছে, অ্যামোনিয়া দিয়ে রিয়াকশন করাচ্ছ, কি হবে? হবে এই Pt1 2 3 4, এটা হলো তোমার NO2, এখানে হচ্ছে Cl, এখানে হচ্ছে তোমার Cl, এখানে হচ্ছে তোমার Cl। তাহলে এখানে হচ্ছে অ্যামোনিয়া দিয়ে রিয়াকশন করাবো, তাহলে কার ট্রান্স এফেক্ট বেশি? বলো, কার ট্রান্স এফেক্ট বেশি? দেখো এর তো Cl এর উল্টো দিকে তো Clই আছে, তাই না? তাহলে এখানেও দেখো কিন্তু একটা Cl পড়ে আছে, তাই না? এখানেও দেখো একটা Cl পড়ে আছে, তো Cl কি করবে? ঠিক আছে, Cl কাকে রিপ্লেস করবে? Cl এর ট্রান্স এফেক্ট বেশি নাকি, এখানে অর্ডারটা দেখো একবার, Cl এর ট্রান্স এফেক্ট বেশি না NO? দেখো এই যে NO2 ট্রান্স এফেক্ট বেশি, হ্যাঁ কি না? দেখো, হ্যাঁ কি না? এই যে NO2 আর Cl, তাহলে NO2 যদি ট্রান্স এফেক্ট আমার বেশি হয়, তাহলে NO2 কি করবে? Cl এর উল্টো দিকে, মানে NO2 র উল্টো দিকে যে Cl আছে তাকে, এই হলো তোমার হলো Cl, এই হলো কি হলো Pt, তাহলে এই হলো তোমার NO2, তোমার হলো অ্যামোনিয়া, ঠিক আছে, আর এই হলো তোমার বাকি Cl পড়ে আছে, ঠিক আছে। তার মানে সিম্পল হচ্ছে, আমার যদি অর্ডারটা মনে থাকে, আমার কিন্তু বাবা কাজ হয়ে যায়, ঠিক আছে। Pt তুমি এই করো, এই করো, এই করো, এই করো, ঠিক আছে। Pt ধরো NH3 নিচ্ছ, এখানে ধরো NH3 আছে, এখানে ধরো Cl আছে, এখানে ধরো Cl আছে। এবার এর সাথে তুমি পিরিডিনের রিয়াকশন করাচ্ছ, বলো কোনটা এফেক্টেড হবে? এটা হবে না এটা হবে? কোনটা এফেক্টেড হবে বলো? কোনটা এফেক্টেড হবে? স্যার যে কোনো একটা, হুম, যে যে কোনো কোনো একটা যদি করি, যে কোনো একটা হবে। এবার কাকে রিপ্লেস করবো বলো? NH3 কে। NH3, কারণ একই আছে যেহেতু, তাহলে যে কোনো, তার মানে Cl এর উল্টো দিকে NH3 কে সরিয়ে দেবো, নাকি NH3 উল্টো দিকে Cl সরবে, না Cl এর উল্টো দিকে NH3 সরবে? Cl এর উল্টো দিকে NH3 সরবে। Cl এর উল্টো দিকে যদি NH3 সরে, তাহলে কি হলো? আমার প্লাটিনাম হলো, তাহলে হলো আমার পিরিডিন, তারপর হচ্ছে আমার NH3, তারপর হলো আমার Cl, তারপর হলো আমার Cl, ঠিক আছে। বোঝা গেল কি বললাম? ঠিক আছে এভরিওয়ান? স্যার একটু ডাউন। হয়েছে, সবার হয়েছে? এবার দেখো PtCl4 C2H4 এর সাথে রিয়াকশন করছো, ঠিক আছে। C2H4 এর সাথে রিয়াকশন করছো, কিভাবে তুমি রিয়াকশন করবে? দেখো PtCl4 1 2 3 4, Cl4 C2H4 এর সাথে যদি রিয়াকশন করি, তাহলে যে কোনো একটা C2H4 রিপ্লেস হয়ে যাবে,
যে কোনো একটা C2H4, এই যে চলো C2H4 এ এন্ট্রি হয়ে গেল, Cl হলো, Cl হলো, Cl হলো। এবার বলো, আবার যদি তোমার অ্যামোনিয়ার সাথে রিয়াকশন করে, এখানে কি হবে? অ্যামোনিয়ার সাথে যদি রিয়াকশন করে কি হবে? বলো কি হবে? থ্রি আসবে সিএল কে রিপ্লেস করে, হ্যাঁ হ্যাঁ বলো। ক্লোরিন কে করে একটা NH3 আসবে। হ্যাঁ, তার মানে C2H4 এর উল্টো দিকে Cl যে আছে সেটা C2H4 সব থেকে বেশি পাওয়ারফুল। হুম, তাহলে ওর উল্টো দিকে যে Cl আছে সেটা রিপ্লেস হয়ে যাবে কি দিয়ে? ওর উল্টো দিকে যে Cl আছে সেটা রিপ্লেস হবে কি দিয়ে? তোমার অ্যামোনিয়া দিয়ে। ঠিক আছে, তার মানে কি হলো? পিটি হলো, এখানে হচ্ছে C2H4 হলো, ঠিক আছে, এখানটা হলো Cl হলো, এখানটা অ্যামোনিয়া আসবে, ঠিক আছে, এখানটা তোমার অ্যামোনিয়া চলে এলো, আর এখানটা তোমার Cl। দেখো এ অবধি ঠিক আছে কি? দেখো স্যার পাশেরটা রিপ্লেস করবে না? কোনটা বলো? এই Clটা C2H4 কে সবচেয়ে পাওয়ারফুল দেওয়া আছে, দেখো আমি C2H4 কে অ্যাড করলাম না, ঠিক আছে। ঠিক আছে স্যার। আমি যখন আগে ক্লাস নিচ্ছিলাম মনে হয় C2H4 টাকে অ্যাড করা হয়নি। C2H4 সবচেয়ে পাওয়ারফুল। দেখো অ্যামোনিয়া, বলো কি হবে এখানে? এখানে তো যে কোনো একটা রিপ্লেস হয়ে যাবে না, এখানে তো যে কোনো একটা রিপ্লেস হয়ে যাবে, বাই অ্যামোনিয়া রিপ্লেস হলো, কোনো অসুবিধা নেই, রিপ্লেস হলো, রিপ্লেস হলো, রিপ্লেস হলো। এবার যদি আমি C2H4 দিয়ে রিয়াকশন করি, বলো C2H4 দিয়ে রিয়াকশন করি, বলো কে কাকে রিপ্লেস করে বলো? হয়তো স্যার NH3 টা রিপ্লেস হয়ে যাবে, Cl এর উল্টো দিকে যেটা। Cl এর উল্টো দিকে যেটা, এ হ্যাঁ রিপ্লেস হয়ে যাবে, হ্যাঁ স্যার। এ রিপ্লেস হবে, এ রিপ্লেস হবে, তাই কি? এ তো এক্ষুনি রিপ্লেস হলো রে, আবার রিপ্লেস হয়ে যাবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই না? Cl কারণ এর আমার উল্টো দিকে আমার হয়ে গেছে। পাশে তো এখানে আরেকটা Cl এর অপশন তো আছে, যদি না থাকতো তোরটা ঠিক ছিল। আচ্ছা আচ্ছা। বোঝা গেছে? এটা দেখো এই প্রথমটার মতো, একদম প্রথমে যেটা করেছিলাম, একদম প্রথমে এই যে দেখো দুটো Cl এই যে চলে এলো, এবার অ্যামোনিয়া এলো, ঠিক আছে, এই Cl, এই Cl এর উল্টো দিকে যদি এই Cl যদি এই অ্যামোনিয়াকে সরাতো, তাহলে এই অ্যামোনিয়াটা আসার কোনো মানেই ছিল না, তাই না? হ্যাঁ স্যার। তার মানে কি হলো? প্লাটিনাম, প্লাটিনাম কি হলো? এখানে এলো তোমার অ্যামোনিয়া, এখানে এলো তোমার Cl, এখানে এলো তোমার Cl, আর এখানে এলো তোমার কি? এই হলো C2H4, তাহলে এটা সিস প্রোডাক্ট এলো, ঠিক আছে, ওকে। ঠিক আছে, দেখো নেক্সট এটাও করা হয়েছিল যে হাউ টু ফাইন্ড আউট দ্য অক্সিডেশনস। ওটা নামাবেন? হ্যাঁ, সেটস অফ NO, NO প্লাস, O2, O2 মাইনাস, O2 2 মাইনাস, O2 মাইনাস,
ঠিক আছে, কি করে তুমি অক্সিডেশন স্টেট বার করবে? ফার্স্টে তুমি করো এই দুটোর জন্য FeH2O হোল 5 NO দাঁড়া, এটা না, Na2, এটা এই দেখো Na2 FeCN হোল 5 NO, FeCN হোল 5 NO। তো এখানে হোল 5 NO, এখানে তোমার এখানে এর চার্জ কত হতে পারে? কি করব, আমি ধরেই নিচ্ছি যদি NO আমার প্লাস হয় তাহলে আয়রনের চার্জ কত হবে, NO যদি 0 হয় তাহলে আয়রনের চার্জ কত হবে, NO যদি প্লাস হয় তাহলে আয়রনের চার্জ কত, +2, এখানে হচ্ছে x, এখানে হলো -5, এখানে হলো +1 ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে x এর চার্জ কত হচ্ছে আমার -3, কত হচ্ছে আমার x এর চার্জ 2 হচ্ছে নাকি, হলো। এবার x চার্জ যদি 0 হয় তাহলে +2, এখানে হচ্ছে x -5, এখানে হলো 0 ইকুয়াল টু, তাহলে এখানে x এর চার্জ কত হচ্ছে আমার 3, নাকি না? হ্যালো, হ্যাঁ স্যার। হলো। এইবার তুমি দেখো তাহলে এখানে তুমি কি পাচ্ছ, 2 পাচ্ছ, +1 পাচ্ছ, এখানে পাচ্ছ 3 পাচ্ছ, আর হলো 0 পাচ্ছ। মানে আমি বলার চেষ্টা করছি আয়রনের চার্জ এনোর চার্জ, আয়রনের চার্জ এনোর চার্জ কোথায় তোমার গ্যাপ ডিফারেন্স সবচেয়ে কম, NO যেটাতে plus ডিফারেন্স সবচেয়ে কম কোথায়, এখানে ডিফারেন্স সবচেয়ে কম না? হ্যাঁ +1। হ্যাঁ, তার মানে কি এনও এখানে কিন্তু 0 নয়, এনও এখানে হচ্ছে +1। বোঝা গেছে কি বললাম? হ্যালো, হ্যাঁ স্যার। এবার পরেরটা করো, পরেরটাতে তুমি দুটো ধরে করো, এনও করো আর এনও প্লাস ধরে করো। তুমি যদি এনও ধরে করো তাহলে হচ্ছে এক্স ওয়াটার হচ্ছে আমার 0, এনও এনওকে যদি 0 ধরো, এও হলো 0, আর SO4 হচ্ছে -2 ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে এক্স কত হচ্ছে আমার 2। আচ্ছা, এনও যদি +1 ধরে করো, এক্স ওয়াটার হচ্ছে 0, 0, এখানে হচ্ছে প্লাস, তাহলে SO4 হচ্ছে -2 ইকুয়াল টু হচ্ছে 0, এক্স এর ভ্যালু কত হচ্ছে 1। তাহলে এখানে তুমি কি পাচ্ছ, এখানে তুমি কি পাচ্ছ 2 আর 0 পাচ্ছ, তাই না? আর এখানে তুমি কি পাচ্ছ 1 আর 0 পাচ্ছ, তাই তো নাকি? নাকি আয়রনের চার্জ 1 আর 1 পাচ্ছ, 1 আর 1 পাচ্ছ, হ্যাঁ। তাহলে এখানে ডিফারেন্স সবচেয়ে কম, তার মানে এখানে হচ্ছে NO প্লাস, এখানে NO হবে না। ক্লিয়ার? ক্লিয়ার বাবা, ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে, নাও দেখো জেডেন, না হলো তোমার ধরো তুমি করছো ZnCN এর হোল 2, ZnCN এর হোল 2, O2 এর 2, এই দেওয়া আছে O2 এর 2। সবার আগে আচ্ছা বলে দিই যে আমরা এইগুলো, এরা যারা আছে এরা কিন্তু কেউ বাইডেন্টেড নয়, এরা কিন্তু সবাই মনোডেন্টেড। ঠিক আছে, সবাই কিন্তু এরা মনোডেন্টেড, এরা সবাই মনোডেন্টেড, হলো। তার মানে এখানে দেখো সিএন এর, এখানে বলো জিঙ্কের কোঅর্ডিনেশন নাম্বার কত আছে, বলো জিঙ্কের কোঅর্ডিনেশন নাম্বার কত? 4। জিঙ্কের কোঅর্ডিনেশন নাম্বার 4। তাহলে জিঙ্কের কোঅর্ডিনেশন নাম্বার যদি 4 হয় তাহলে তার মানে কি আমাদের কি ছিল যে 3D সিরিজে, তাহলে 3D, হ্যাঁ 3D সিরিজে +2 চার্জ যাদের আছে, তাদের 3D সিরিজে +2 চার্জ যাদের আছে তাদের কোঅর্ডিনেশন নাম্বার 4 হয়। তার মানে এখানে জিঙ্কের চার্জ কত হলো +2,
ঠিক আছে, এবার আমি ধরো এটা আমি জানি না কি করে বার করব, তাহলে জিঙ্কের চার্জ হলো +2, হ্যাঁ, সায়ানাইডের চার্জ হলো এখানে -2, দুটো O2 আছে তাহলে 2O2, ওভারঅলের চার্জ কত হচ্ছে 0, তাহলে এখানে আমার 2O2 সমান হচ্ছে 0, তাহলে এখানে O2 কত হচ্ছে আমার, O2 চার্জ কত হচ্ছে 0, তার মানে এখানে O2 এখানে নিউট্রাল 0, কোনো চার্জ নেই। ক্লিয়ার? ক্লিয়ার এভরিওয়ান? এবার ধরো পিটি হচ্ছে O2 হচ্ছে EN এর হোল 2, আর হলো হচ্ছে তোমার বিআর, EN এর হোল 2 আর হলো ভিআর। এখানে ধরো টোটাল কোঅর্ডিনেশন নাম্বার কত আছে, টোটাল কোঅর্ডিনেশন নাম্বার কত বলো? 6 টোটাল কোঅর্ডিনেশন নাম্বার কত? এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 4, এখানে 2, তাহলে এখানে প্লাটিনামের কোঅর্ডিনেশন নাম্বার বেরোলো আমার কত হচ্ছে 6। প্লাটিনামের কোঅর্ডিনেশন নাম্বার 6 যদি হয় তাহলে প্লাটিনাম কত হবে, ঠিক আছে, +4, প্লাটিনামের কোঅর্ডিনেশন নাম্বার +4। এবার তুমি ইয়েটা বার করো, এবার তুমি বার করো কি করে, তুমি কি করে বুঝবে এই O2 চার্জ তোমার কত হবে? ঠিক আছে, তাহলে হচ্ছে কত +4, O2 এখানে কত হচ্ছে আমি জানি না, ঠিক আছে, EN হচ্ছে 0, বিআর হচ্ছে কত -1, ঠিক আছে, বিআর হচ্ছে -1। আচ্ছা, প্লাটিনামের এখানে স্যাটিসফাই করার জন্য এখানে প্লাটিনামের দ্বারা না, প্লাটিনামে এখানে ওভারঅল একটা +2 আছে, আর ওভারঅলের চার্জ আমার দেওয়া আছে +2। বলো O2 চার্জ কত বেরোচ্ছে, O2 চার্জ কত বেরোচ্ছে আমার, O2 চার্জ কত বেরোচ্ছে আমার, 2 কত রে, এখানে 3 বেরোচ্ছে, ওপরে -1, হ্যাঁ, তাহলে O2 চার্জ এখানে -1। বোঝা গেছে বাবা সবার? দেখো 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 দেখো, হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক আছে, কি করে বার করে এখানে O2 চার্জ, বোঝা গেছে? ধরো তুমি এরকম ব্রিজের মধ্যে তুমি যদি বার করছো, ধরো, ঠিক আছে, ধরো তুমি করছো এরকম K2, ঠিক আছে, K2 করছো সিআর, ঠিক আছে, CR CN এর, K2 হচ্ছে CR CN এর হোল 5, K2 CR CN এর হোল 5, ও এর হোল 2, ঠিক আছে, তারপর হলো তোমার O2, আর হলো তোমার এখানে 5, আর হলো তোমার অ্যামোনিয়া, এখানে 1 2 3 5, কোঅর্ডিনেশন নাম্বার 8 হলো K2। দেখো এখানে এরকম একটা কমপ্লেক্স আছে, ঠিক আছে, আর ধরো Na3FeCN হোল 5, দেখো আগেরটা কিন্তু Na2 ছিল, কোথায় করলাম, Na2 ছিল, Na3FeCN হোল 5 NO, একইভাবে K3FeCN হোল 5 NO, ঠিক আছে, এরকম সিচুয়েশনে এরা সব সময়, ঠিক আছে, এরা এরা নিউট্রাল হয়। মানে নিউট্রাল বলতে গেলে কি বলতো, তোমার এখানে O হলো 0, O2 হলো 0, ঠিক আছে, বোঝা গেল কি বললাম? ঠিক আছে, এখানে NO কত, NO এখানেও 0, এখানেও NO 0, ঠিক আছে, ওকে। এটার করো NH3 এর হোল 4, NH3 এর হোল 4, CO, NH2, O2, আবার এই CO, +4, বলো কি হবে, কি নাম হবে, O2 এর অক্সিডেশন স্টেট কি হবে বলো? নমেনক্লেচার করব। করো করো, O2 এর চার্জের উপরই কিন্তু ডিপেন্ড করে আছে নোমেনক্লেচার কি হবে। কিন্তু O2 মাইনাসের নাম কি, O2 2 মাইনাসের নাম কি বলো? O2 2 মাইনাস হচ্ছে কি, পারঅক্সো, তাই না? O2 মাইনাস কি, সুপার সুপার অক্সো। তার মানে এখানে তোমাকে O2 চার্জ কিন্তু বিশাল বড় ভাইটাল,
O2 চার্জ তোমার কি হবে বলো এখানে? এও তো জিরো, এও তো জিরো। তার মানে অ্যামোনিয়া জিরো হয়ে গেল। দুটো কোবাল্ট আছে এখানে, তার মানে 2x হলো। NH2 এর চার্জ কত? NH2 এর চার্জ তোমার অ্যামাইড -1 হয়, তার মানে পড়ে আছে তোমার কত? O2। ওভারঅল কত হচ্ছে তোমার +4 হলো। কোবাল্টের চার্জ তোমার কত হয়? সবার আগে এখানে দেখতে হবে কোবাল্টের কোঅর্ডিনেশন নাম্বার কত আসছে। এখানে দেখো কোবাল্টের কোঅর্ডিনেশন নাম্বার কত। দেখো কোবাল্টের কোঅর্ডিনেশন নাম্বার কত। একটা কোবাল্টের সাথে কটা বন্ড হয়ে আছে? 6টা না? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার হলে তাহলে কোবাল্টের চার্জ কত হয়? +3 তো, +3 তো। হুম, হ্যাঁ স্যার, +3 হবে। +3। তার মানে এখানেও কত হচ্ছে তাহলে? 2 × 3 - 1, এখানে হচ্ছে O2, এই হলো 4। তাহলে 6 - 1 হচ্ছে 5। তাহলে O2 কত হচ্ছে তোমার? -1। O2 কত হচ্ছে? -1। তাহলে O2 যদি -1 হয়, তার মানে এটা অ্যাকচুয়ালি হলো সুপার অক্সো। তাহলে এর নাম কি হবে বলো? বলো নাম কি হবে? টেট্রাঅ্যামাইন হলো। আচ্ছা, দুদিকে তো ইকুয়াল আছে দেখছি, দুইটি ইকুয়াল আছে না? তার মানে আগে আগে লিগ্যান্ডকে টেনে নি। বলো 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 বলো। মিউ অ্যামিডো, মিউ অ্যামিডো, মিউ সুপার অক্সিডো, সুপার অক্সিডো বা সুপার অক্সো একই ব্যাপার। তারপর বিশ বলো 20। বিশ টেট্রাঅ্যামাইন, হ্যাঁ, 20 কি অ্যামাইন? 20 টেট্রাঅ্যামাইন, AMMINE, হ্যাঁ, 20 টেট্রাঅ্যামাইন, কোবাল্ট 3 আয়ন, 3 আয়ন। একদম একদম লাভলি। ঠিক আছে সবার? রেসপন্ড এভরিওয়ান? ঠিক আছে, ওকে। ইয়েস স্যার। তো হালকা পেস্টটা নামাতে পারবে একটু? বলো বলো। স্যার পেজটা হালকা নামাতে পারবে একটু? ওকে স্যার। আচ্ছা, এবার কিছু প্র্যাকটিস ওলা কোশ্চেন একদম পিওর থেকে তুলে তুলে দিচ্ছি। বার করো টোটাল নাম্বার অফ জিআই অপটিক্যাল আইসোমার, বার করো। CO NH3 এর হোল 3, Br Cl NO2, Br Cl NO2, PT NH3 এর হোল 2, Br2 Cl2। বল কর। জিআই কটা হবে? ওআই কটা হবে? স্যার হয়ে গেছে। ঠিক আছে, আদার্স হ্যাঁ রেসপন্ড। স্যার হয়ে গেছে। বলো প্রথমটা বলো, জিআই কটা? প্রথম একটা 3টে, জিআই জিআই 4টে, ও 2টো। বাস। জিআই 4টে,
অপটিক্যাল আইসোমার দুটো আছে আর টোটাল হচ্ছে 5টা। তাহলে মিললো না কেন? আদার্স সরি রেসপন্স। স্যার 4-2 হবে। আরে বাবু, হোয়াট সরি রে, হোয়াট সরি? জিআই 4, ওআই হচ্ছে কত? ওআই কত বলো? Y2। স্যার ওই দুটো। আর এসআই কটা হবে? 5টা। 5টা। নেক্সট বলো। আচ্ছা, এটা কি টাইপের মধ্যে পড়ছে? A3 BCD না? হ্যাঁ, তারপর বলো। তারপরে জিআই জিআই 5টা, আর জিআই Y2। ওআই দুটো, টোটাল 6টা। 6টা। হুম। তারপর তারপরেরটাতে হচ্ছে জিআই দুটো, ওআই দুটো, আর টোটাল হচ্ছে 3টে। একদম ঠিক আছে সবার? হ্যাঁ স্যার। ঠিক আছে সবার, দেখো। স্যার আপনি সেকেন্ডেরটা আর ওআইটা লেখেননি, দুটো হবে। আচ্ছা বাবু, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হলো? আচ্ছা, এবার আমরা যেটা করেছি দেখো, এটাও একটা প্র্যাকটিস টাইপ কোশ্চেন। সিএবিসি, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। আমরা যখন ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি করেছি, ধরো আমরা করছি ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জিতে, ধরো আমরা করছি টেট্রাহেড্রালের জন্য, ধরো আমরা করছি টেট্রাহেড্রালের জন্য। তো যখন টেট্রাহেড্রালের জন্য করেছি, তখন আমরা উপরে উপরে কে গেছে 1 2 3, নিচে কে গেছে উপরে গেছে তোমার T2 গেছে, নিচে তোমার কে গেছে ই গেছে, তাই তো? নাকি না? নাকি না? হ্যাঁ স্যার। হ্যাঁ। এবার এদের মধ্যে যে গ্যাপটা আছে, এদের মধ্যে যে গ্যাপ, সেটাই হচ্ছে আমার সিএফএসি ভ্যালু, সিএফএসি ফর টেট্রাহেড্রাল। হলো? আচ্ছা, যখন আমার নর্মাল ট্রেন্ড থাকবে, মানে উইক ফিল্ড লিগ্যান্ড থাকবে, আমাদের তখন কোনো কিন্তু প্রবলেম নেই। যখন আমার স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকবে, তাহলে আগে আমার E4 হবে, তারপর আমার T4 এর উপরের দিকে যাবে। আচ্ছা, এবার হলো কি সিএফএসি ভ্যালু, সিএফএসি আমি কি করে এখানে চলো করব, যেমন হচ্ছে এন অফ, তার মানে এখানে হচ্ছে তোমার নাম্বার অফ ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন, ঠিক আছে, ইনটু, আচ্ছা নিচে এই হচ্ছে তোমার এনার্জি ব্যারিয়ার, এই হচ্ছে এনার্জি ব্যারিয়ার। তাহলে নিচে নিচে যেটা থাকছে, যেটুকু পোর্শন নিচে থাকছে, এখানে দুটো আছে, তো তাহলে এটাকে তুমি করবে -3/5। হ্যাঁ, -3/5 ডেলটি। যেটা উপরে আছে সেটা হচ্ছে তোমার হলো প্লাস, হ্যাঁ, +2/5 ডেলটি, +2/5 ডেলটি। তাহলে এখানে কি করবে, এটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ইন্টু মাইনাস হলো 3/5 ডেলটি, প্লাস হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ইন্টু, ঠিক আছে, ইন্টু হলো +2/5 ডেলটি, +2/5 হলো ডেলটি, ঠিক আছে, 2/5 ডেলটি। হলো? তাহলে নাম্বার অফ ইলেকট্রন এখানে অ্যাকচুয়ালি কোথায়? নাম্বার অফ ইলেকট্রন অ্যাকচুয়ালি কোথায়? ইতে। এখানে নাম্বার অফ ইলেকট্রন কোথায়? অ্যাকচুয়ালি আমার টিতে, T2-তে, তাই না? T2-তে। প্লাস হচ্ছে আমার পেয়ারিং এনার্জি, মানে নাম্বার অফ ইলেকট্রন পেয়ার্ড, নাম্বার অফ ইলেকট্রন পেয়ার্ড। বুঝে বোঝা গেল কি বললাম? আচ্ছা, আমাকে এখানে বলো যে যদি আমার D7 সিস্টেম হয়, ধরো আমার D7 সিস্টেম হয়েছে, D7 D7 সিস্টেম আছে টেট্রাহেড্রালের জন্য, D7 সিস্টেম আছে টেট্রাহেড্রালের জন্য, টেট্রাহেড্রালের জন্য D7 সিস্টেম আছে আমার SFL, SFL বলো কি হবে? বলো। স্যার 6টা ইলেকট্রন পেয়ারে হবে আর একটা ইলেকট্রন লাস্টে চলে যাবে।
হ্যাঁ, তাহলে কি হবে সেটা? আমি যদি ভিভিটি তে না করে আমি যদি সিএফটি তে করি হিসাব মতো, সেটা বলবো। তার মানে আমার E4 হচ্ছে না, E4 হচ্ছে আর T2 3 হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ তাই তো? স্যার, হুম, -6/5। E4 হচ্ছে, T3 হচ্ছে। এবার যদি এসএফএল হয়, তাহলে আমার এসএফএল যদি হয় তাহলে আমার কি হচ্ছে, নাম্বার অফ অড ইলেকট্রন। এসএফএল যদি হয়, নাম্বার অফ অড ইলেকট্রন কটা? একটা হবে, একই না? হ্যাঁ আর ডাব্লিউএফএল হলে কি হবে? ডাব্লিউএফএল হলে কি হবে বলো? তিনটে ডাব্লিউ কি করে? 1 2 3 4, এই তো 1 2 3 4 5 6 7, এই তো। মানে অ্যাকচুয়ালি এই কনফিগারেশনই হবে। তিনটে হুম, অর্ডার থাকবে এখানে। কিন্তু 3টে অড ইলেকট্রন থাকবে, 3 অড ইলেকট্রনস, 3 অড ইলেকট্রনস। তার মানে আমি যদি এসএফএল এর জন্য যদি আমি সিএপিসি ক্যালকুলেট করতে চাই, তার মানে কি দাঁড়াচ্ছে? প্রথমটাতে নাম্বার অফ ইলেকট্রন কত হচ্ছে আমার? 4। 4 ইন্টু কত হচ্ছে? -3/5 ডেল টি, ঠিক আছে, হলো প্লাস হচ্ছে কত? 3 ইন্টু 2/5 হলো ডেল টি। কটা পেয়ার হয়েছে ইলেকট্রন? কটা পেয়ার হয়েছে? ইলেকট্রন কটা পেয়ার হয়েছে? 2p না, থাকি না? হ্যাঁ স্যার। তাই তো? তাহলে কত হচ্ছে আমার? 4। তার মানে কত হলো? -4 12/5, মানে 12/5। আর এখানে হচ্ছে হলো 6/5, 6/5। এখানে হলো ডেল টি, এখানে হচ্ছে ডেল টি প্লাস হচ্ছে হলো 2p, 2 পেয়ারিং এনার্জি। তাহলে হলো -6/5, 6/5 ডেল টি প্লাস হচ্ছে 2p, 6/5 ডেল টি, এখানে হলো 2p, হ্যাঁ কি না? যদি এটা আমার D7 উইক ফিল্ড লিগ্যান্ড হতো, তাহলে কি হতো? D7 উইক ফিল্ড লিগ্যান্ড হলে কি হতো? ভ্যালু কি হতো আমার? একই হতো না? কি ভ্যালু কি একই হতো? এখানে কি এটা 2p হবে নাকি 3p হবে? হ্যালো, 3 থ্রি পি হবে না? হ্যাঁ, একটা তো অড ইলেকট্রন থাকবে। ইয়েস। যদি আমার এটা উইক ফিল্ড লিগ্যান্ড হতো, তখন তখন কিন্তু ভ্যালু কিন্তু আমার সেম থাকতো কি না? হ্যাঁ, কিন্তু হ্যাঁ কি না? 2 যেত, দুটো কিন্তু হতো আমার একদম। ঠিক আছে সবার? কি করে সিএপিসি বার করে? ঠিক আছে সবার, দেখো। হুম, একটা প্র্যাকটিস হলো কোশ্চেন। বলছে হুইচ অফ দি ফলোইং শো ম্যাগনেটিক মুভমেন্ট? হাইয়েস্ট ম্যাগনেটিক মুভমেন্ট? MnCl4 2 মাইনাস, COCl4 2 মাইনাস, NiCl4 2 মাইনাস। করো।
বলো তাড়াতাড়ি। কত বেরিয়েছে প্রথমটার ভ্যালু? রেসপন্ড বাবা, এত এত দেরি করলে হয়? ফার্স্ট একটা আসছে। mn এর কত? এখানে তো mn2+, তাই না? mn2+ মানে কি হচ্ছে? 3d5। cl হচ্ছে স্ট্রং না উইক? উইক ফিল্ড। উইক, তার মানে পাঁচটার মধ্যে পাঁচটাই অড ইলেকট্রন, তাই তো? হ্যাঁ তার মানে √35 ইজ কামিং। √35 ইজ কামিং। আচ্ছা, তার মানে এখানে সিও, FeCO, তার মানে 3d7,4s2। সিও হচ্ছে আমার FeCO 3d7,4s2। 3d7,4s2 কোবাল্টের চার্জ এখানে হলো +2, তার মানে এখানে হলো তোমার 3d7। এগেইন Cl ইজ আ উইক ফিল্ড লিগ্যান্ড, উইক ফিল্ড লিগ্যান্ড। তো CN যে উইক ফিল্ড লিগ্যান্ড হলে তাহলে কি হলো, কিরকম হবে? কটা অড ইলেকট্রন হচ্ছে? তিনটে। তিনটে অড ইলেকট্রন হচ্ছে। তাহলে তিনটে যদি অড ইলেকট্রন হয় তাহলে কত হচ্ছে? √15। হ্যাঁ √15 এখানে হলো তোমার 3d8,4s2। 3d8,4s2, তার মানে এখানে নিকেলের চার্জ হচ্ছে তোমার হলো 2+, তার মানে হলো 3d8। এবার 3d8 তার মানে এখানে কটা কটা হচ্ছে? দুটো। দুটো। তাহলে 2 যদি হয় তাহলে এখানে 2, 2+ কত হচ্ছে আমার? √8 নাকি? √8। তাহলে কার হাইস্ট ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে? এই যে MnCl4 ডোমেইনস। হলো, ঠিক আছে। আচ্ছা, এবার তোমার হলো স্প্লিটিং এনার্জি অর্ডার। স্প্লিটিং এনার্জি অর্ডার তার মানে তোমার CFEC অর্ডার কার উপর ডিপেন্ড করে? স্প্লিটিং এনার্জি অর্ডার। স্প্লিটিং এনার্জি অর্ডার, ফার্স্টে স্প্লিটিং এনার্জি অর্ডার ডিপেন্ড করে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের উপর। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। সেকেন্ড, অক্সিডেশন স্টেট of central metal atom. Third, strength of ligand. Fourth, same oxidation state যদি হয়, সেম তোমার যদি সেম অক্সিডেশন স্টেট, ফোর্থ তোমার যদি সেম অক্সিডেশন স্টেট যদি হয় তাহলে তোমার
এর স্প্লিটিং কিন্তু বেশি অক্টাহেড্রালে। তো মানে স্প্লিটিং অফ octahedral splitting বলো। নেক্সট হচ্ছে তোমার চিলেটিং লিগ্যান্ড। হয়েছে? হয়েছে সবার? হ্যাঁ স্যার হয়ে গেছে। আদার্স রেসপন্ড? হলো। এবার তার মানে এবার দেখো তোমাকে স্টেবিলিটি, এবার তোমাকে যদি বলে স্টেবিলিটি অফ কমপ্লেক্স, যে কোন কমপ্লেক্সটা স্টেবল তার অর্ডার যদি বার করতে বলে, কোন কমপ্লেক্সটা স্টেবল তার অর্ডার যদি তোমাকে বার করতে বলে, কি করে করবে? ফার্স্ট হচ্ছে তুমি দেখবে কার্বন, হ্যাঁ, ফার্স্ট হচ্ছে কার্বন ডোনার লিগ্যান্ড কি আছে, তারপর দেখবে চিলেশন, তারপর স্ট্রেংথ অফ লিগ্যান্ড। চিলেশন, তারপর হচ্ছে তোমার স্ট্রেংথ অফ লিগ্যান্ড। তারপর হলো স্ট্রেংথ অফ লিগ্যান্ড। যেমন ধরো এখানে দিয়েছে ধরো C2O4 হোল 3 এই, আর CN এর হোল 6 এই। বলো তো এই দুজনের মধ্যে সিএ কে স্টেবল কে? স্যার ফার্স্ট এডটা। তাই হবে কি? ফার্স্ট এটা কেন, লজিক দাও। স্যার চিলেশনের জন্য। আদার্স এনিওয়ান? ও ঠিক বলেছে কি? ও ঠিক বলেছে চিলেশনের জন্য? হ্যালো, স্যার ওটাই তো মনে হচ্ছে চিলেশন আসবে তো ফার্স্ট এর কেসে। আমার মনে হচ্ছে হবে সেকেন্ডটা, কারণ কার্বন ডোনার চোখে বললো না। তো হ্যাঁ স্যার সরি। ও আচ্ছা, হ্যাঁ স্যার। তাহলে স্টেবিলিটি দিয়ে কিছু কোশ্চেন,
based on stability. COF63 minus. স্যার হুম, থার্ড কমপ্লেক্স থেকে ওটা কি ইরিডিয়াম লিখেছো? ইরিডিয়াম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হয়েছে লেখা? হ্যাঁ স্যার একটু ধরে। হুম। ঠিক আছে, হ্যাঁ স্যার হয়ে গেছে। লেখা হয়ে গেছে। এবার দেখো কি করে আমি চুজ করবো। ফার্স্টে আমি কি দেখবো, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। দেখো কোবাল্ট, রুথেনিয়াম, ইরিডিয়াম, ঠিক আছে, ডাউন দ্য গ্রুপ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ে। ডাউন দ্য গ্রুপ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ে কেন? পুয়ার শিল্ডিং এফেক্ট। কেন? এরা ডি ব্লকে আছে, তার মানে এখান থেকে এদিকে আমার কি হচ্ছে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছে। তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যদি বাড়ে তাহলে স্প্লিটিংও বাড়বে। ক্লিয়ার? ক্লিয়ার এভরিওয়ান? সেম ফর নিকেল, প্যালাডিয়াম, প্লাটিনাম। সেম ফর নিকেল, প্যালাডিয়াম, প্লাটিনাম। এখানে দেখো, এখানে এর এর চার্জ হচ্ছে +2, এর চার্জ হচ্ছে +3। এটা কখন করতে পসিবল হচ্ছে? কারণ এখানে সবার চার্জ সেম আছে। ক্লিয়ার? সবার চার্জ কিন্তু সেম। ওকে, এখানে +2 +3, তাহলে কার বেশি হবে? এর হবে। ওকে অর নট? এখানে দেখো সিএমএ, সেন্ট্রাল মেটাল অ্যাটম সেম আছে,
চার্জও সেম আছে, দেখেই বুঝতে পারছিস। তাহলে যেটা আসবে আমাদের স্ট্রেংথ অফ লিগ্যান্ড, তাহলে স্ট্রেংথ অফ লিগ্যান্ড, কার লিগ্যান্ডের স্ট্রেংথ বেশি বলো? সিএন, হ্যাঁ কি না? নিউ কারেন্সি কয়েন্স, নিউ কারেন্সি কয়েন্স, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ঠিক আছে, এখানে দেখো সেম অক্সিডেশন স্টেট, সেম লিগ্যান্ড, সেম অক্সিডেশন স্টেট, সেম লিগ্যান্ড, সেম অক্সিডেশন স্টেট। তাহলে এখানে তোমার কি হবে? সেম লিগ্যান্ড আছে, সেম অক্সিডেশন স্টেট হবে, তাহলে তোমার কি হবে বলো? সেম অক্সিডেশন স্টেট, দেখো এখানেও +2, এখানেও দেখো তোমার +2। ঠিক আছে, তার মানে তোমার কি হবে? কার স্প্লিটিং বেশি হবে? কার স্প্লিটিং বেশি হবে বলো? স্প্লিটিং কার বেশি হবে? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। এখানে কোঅর্ডিনেশন নাম্বার 4, এখানে কোঅর্ডিনেশন নাম্বার 6, দেখো কার বেশি হবে? হবে, কারণ অক্টাহেড্রাল স্প্লিটিং তো বেশি হয়। অক্টাহেড্রাল স্প্লিটিং মোর, এখানে দেখো চিলেশন বেশি, হ্যাঁ কি না? এখানে দেখো চিলেশন বেশি, চিলেশন বেশি নয়? তিনটে বাইডেন্টেড লিগ্যান্ড আছে, হলো? এবার তোমাকে যদি বলে স্টেবিলিটি অফ দ্য কমপ্লেক্স দিয়ে যদি বলে কোন কমপ্লেক্স বেশি স্টেবল, স্টেবিলিটি অফ দ্য কমপ্লেক্স, ধরো বললো NiNH3 6 2+, আর NiH2O6 2+, এদের দুজনের মধ্যে কে স্টেবল হবে? কে স্টেবল হবে? NH3 তো স্ট্রেংথ বেশি আসছে। এনে নিউ কারেন্সি কয়েন্স অ্যামোনিয়া স্ট্রং ফিল্ড লিগ্যান্ড না? হ্যাঁ, আর H2 উইক। একদম। এবার যদি ধরো এরকম দিয়েছে নিকেল DMG(2), নিকেল DMG(2), এরকম দিয়েছে নিকেল DMG(2), আর দিয়েছে তোমার নিকেল EN(2), এদের দুজনের মধ্যে তোমার কোনটা 2+, তোমার কোনটা স্টেবল হবে? কোন কনসেপ্টে আসবে? কোন কনসেপ্টে আসবে? এখানে এলো তোমার কোন কনসেপ্ট? স্ট্রেংথ অফ লিগ্যান্ড। চিলেশন। হ্যাঁ, এখানে আসবে এলো তোমার স্ট্রেংথ অফ লিগ্যান্ড, এখানে আসবে তোমার চিলেশন। DMG মানে হচ্ছে তোমার ডাইমিথাইল গ্লাইঅক্সিম, ডাইমিথাইল গ্লাইঅক্সিম কিভাবে থাকে? ডাইমিথাইল গ্লাইঅক্সিম নিকেল, দেখো DMG(2), ডিএমজি নিজেই কিন্তু বাইডেন্টেড, হলো? ডিএমজি নিজেই কিন্তু বাইডেন্টেড। ডাইমিথাইল গ্লাইঅক্সিম মানে হচ্ছে এই হলো অক্সিম, CH3 ডবল বন্ড N, ডবল বন্ড N, এই গেল এখানে OH, এই গেল এখানে O-, এখানে একটা কোঅর্ডিনেট বন্ড, এখানে একটা কোঅর্ডিনেট বন্ড, সেম একইভাবে এখানে O, তার মানে এখানে আসবে আমার OH, যাতে এখানে একটা হাইড্রোজেন বন্ডিং হয়, এখানে একটা কোঅর্ডিনেট বন্ড C, এই হলো আমার CH3 C,
এই হলো আমার CH3 N, তার মানে কি হলো, এখানে আসবে আমার একটা O মাইনাস, যাতে এখানে একটা কোঅর্ডিনেট বন্ড এই হলো, তার মানে O মাইনাস আর OH হচ্ছে ফেস টু ফেস। তাহলে টোটাল কটা রিং হয়েছে এখানে বলতো? একটা রিং, মানে টোটাল 1 রিং, 2 রিং, 3 রিং, 4 রিং, টোটাল 4টে রিং হয়েছে। আর EN করলে কি হতো, নিকেলে করলে 1 2 3 4, N দিয়ে এই একটা রিং, N দিয়ে এই একটা রিং, দুটো রিং হতো। তাহলে এর চিলেশন বেশি, তার মানে এ স্টেবল। ঠিক আছে, হলো। ঠিক আছে, এবার কোন লিগ্যান্ড কটা রিং বানাবে কি করে বুঝবো? যেরকম হচ্ছে নাম্বার অফ রিং ইকুয়ালস টু হচ্ছে তোমার ডেন্টিস, না না, ওটা আগে তো লিখতে পারি। হ্যাঁ, একটু নিচে নাম। ডেন্টিসিটি -1 হচ্ছে তোমার নাম্বার অফ লিগ্যান্ড। দেখো EN এর ডেন্সিটি 2, EN কিন্তু একটাই রিং বানিয়েছে। বুঝছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। এবার এবার আসবে তোমার কালার কনসেপ্ট। কালার কনসেপ্টের জন্য দেখবে যত আমার ডেল স্ট্রং হবে, মানে ডেল স্ট্রং মানে লিগ্যান্ড স্ট্রেন যত বাড়বে, লিগ্যান্ড স্ট্রেংথ যত তোমার বাড়বে, ল্যামডা অ্যাবজর্বড তত কমবে। লিগ্যান্ড স্ট্রেংথ যত বাড়বে, ল্যামডা অ্যাবজর্ব তত কমবে। এবার আমরা এখানে এই করতে পারি, ভিবজিয়ার VIBGYOR, VRI পুরোটাকে একটা ইউনিট ধরলাম। এই হলো তোমার 1 2 3 4 5 6। তা 1 যদি অ্যাবজর্ব হয় 4 এমিট হবে, 2 যদি অ্যাবজর্ব হয় 5, 3 যদি অ্যাবজর্ব হয় 6। কমপ্লিমেন্টারি কালার কার? তার মানে যদি আমার ব্লু, তার মানে ব্লু অ্যাবজর্ব যদি হয়, তার মানে ব্লু যদি অ্যাবজর্ব হয় কে রিলিজ হবে বলো? ব্লু যদি রেড। অ্যাবজর্ব, কে রিলিজ হবে? কে রিলিজ হবে? অরেঞ্জ। অরেঞ্জ রিলিজ হবে। অর ভাইসা ভার্সা। ঠিক আছে, আচ্ছা কার কোনটা কি কালার, সে কালার একটুখানি জানতে হবে, কার কোনটা কি কালার, স্পেশালি ফর 3D সিরিজ +2 আয়ন্স, 3D সিরিজ +2 আয়ন্স। ঠিক আছে, এখানে মনে রাখার জন্য কি বলেছিল, এখানে ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ,
Fe, CO, Ni, কপার, জিঙ্ক। কি বলা হয়েছিল এখানে? ভেরি, কি বলা হয়েছিল? বিউটিফুল, প্রিটি গার্ল, পিঙ্কি গো ব্যাংক কলোনি। প্রিটি গার্ল, পিঙ্কি গো ব্যাংক কলোনি। তার মানে ভি মানে হচ্ছে আমার ভায়োলেট, ব্লু, পিঙ্ক, গ্রিন, আবার পিঙ্ক, গ্রিন, ব্লু, কালারলেস। হচ্ছে কালারলেস। ঠিক আছে, Fe3 plus with weak field ligand, colorless. Fe3 plus with weak field ligand, colorless, but with water, colored. With water, colored. কেন হচ্ছে? কারণ Fe3 প্লাস হচ্ছে আমার 3D5 সিস্টেম হয়ে যাচ্ছে না, তো D5 সিস্টেম সিমেট্রিক্যাল, D5 সিস্টেম তো D5 সিস্টেম হয়ে যাচ্ছে, তাহলে D5 সিস্টেম উইক ফিল্ড লিগ্যান্ড আমাদের কি হয়ে যাবে? কালারলেস। ঠিক আছে, কিন্তু Fe3 প্লাস ওয়াটারের প্রেজেন্সে কিন্তু তোমার কালার দেয়। ওকে, এছাড়া D0 D10 সিস্টেম তোমার কি হবে? কালারলেস। D0 D10 সিস্টেম তোমার কালারলেস। ঠিক আছে, হলো। এবার দেখো তোমার MnO4 minus is a D0 system, which is still it is colored. কেন কালার্ড? চার্জ ট্রান্সফার। একদম, কারণ পটাশিয়াম থেকে চার্জ আসে, ডিউ চার্জ ট্রান্সফার। হলো, যেমন CuSO4, ধরো তুমি করছো CuSO4.5H2O, CuSO4.5H2O ব্লু কালার। কেন ব্লু কালার? কারণ ওর মধ্যে লিগ্যান্ড আছে H2O হোল 5, ঠিক আছে, H2O হোল 5 লিগ্যান্ড আছে ওর মধ্যে, SO4, আর বাইরেও SO4 এর হোল 2 থাকে। লিগ্যান্ড আছে, কিন্তু CuSO4 কে যদি হিট করা হয়, ঠিক আছে, হিট করলে আমার CuSO4 ইয়ে হয়ে যাবে, হোয়াইট কালার হয়ে যাবে, কোনো কালার থাকবে না, তার মানে কালারলেস। কেন? ওর মধ্যে কোনো লিগ্যান্ড নেই, ওর মধ্যে কোনো লিগ্যান্ড নেই। যেমন TiH2O হোল 6, TiH2O হোল 6 3+, TiH2O হোল 6 3+, এর কিন্তু কালার আছে। এবার হিট করো
এর কিন্তু কালার আছে। যদি কালার থাকে, কালার আছে কেন? কারণ লিগ্যান্ড আছে, কারণ লিগ্যান্ড ইজ প্রেজেন্ট, লিগ্যান্ড ইজ প্রেজেন্ট। এবার লিগ্যান্ড প্রেজেন্ট থাকলে তোমার ইলেকট্রন ট্রান্সফার হবে একটা ডি থেকে আরেকটা ডি, তাহলে ডি ডি ট্রানজিশন তোমার হবে, ডিডি ট্রানজিশন তোমার হবে, হলো। এবার হিট যেহেতু করো, তাহলে কি হলো, Ti3 প্লাস প্লাস 6H2 আলাদা হয়ে যায়, এর কিন্তু কোনো কালার নেই, কালারলেস, এর কিন্তু কোনো কালার নেই, ঠিক আছে। Ni NH3 হোল 6, Ni NH3 হোল 6 2 প্লাস is blue in color, is blue in color, এর কালার যদি তোমার ব্লু হয়, দেন অ্যাবজর্ব কালার কি হবে? অরেঞ্জ। অ্যাবজর্ব কালার কি হবে? একটু আগেই করলাম, ব্লু যদি হয় অরেঞ্জ হবে তো, নাকি না? হ্যাঁ স্যার। কারণ ব্লু কালারটা এমিট হচ্ছে বলেই চোখের সামনে দেখতে পাচ্ছি, এমিট হচ্ছে বলেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি কার কি কালার। ওকে, হলো বাবা। এনসিআরটিতে একটা দেখবে, এনসিআরটিতে দেখবে কালার দিয়ে একটা প্যারাগ্রাফ আছে যেখানে জেমস স্টোনের সব এক্সাম্পলস আছে। এনসিআরটিতে দেখবে জেমস স্টোনস, জেমস স্টোনস দিয়ে এক্সাম্পলস আছে, ঠিক আছে। জেমস স্টোনস, ওই প্যারাগ্রাফ ফ্রম এনসিআরটি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বাবা, প্যারাগ্রাফ ফ্রম এনসিআরটি। এনসিআরটি খুব 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 ইম্পর্টেন্ট ওই জায়গাটা, ঠিক আছে। ধরো একটা কোশ্চেন, M3 প্লাস উইথ 4 monodentate ligand, M3 plus with 4 monodentate ligand L1, L2, L3, L4 absorbs wavelength, absorbs wavelength region of red, green, yellow and blue, yellow and blue. What will be the correct order of ligand strength? What will be the correct order of ligand strength? বলো। VIBGY দিয়েছে, রেড দিয়েছে কার জন্য? L1,
হুম দিয়েছে কার জন্য? L2, ব্লু দিয়েছে কার জন্য? L4। তাহলে এখান থেকে এদিকে কি হচ্ছে আমার? ল্যামডা বেড়েছে। তা ল্যামডা যদি বাড়ে, ঠিক আছে, তার মানে এদিক থেকে এদিকে কি হবে? লিগ্যান্ড স্ট্রেংথ কি হবে? উইক হবে, নাকি না? হুম তাহলে সবচেয়ে স্ট্রং কি হলো আমার? L4, তারপর কি হলো? L2, তারপর কি হবে? L3, লাস্টে কি হবে? L1। বলো হয় কি না? বলো। ঠিক আছে, ঠিক আছে, দেখো ভালো করে। হ্যালো, হ্যাঁ স্যার, ওকে সবার দেখো দেখো দেখো, ঠিক আছে। একদম স্যার। আদার্স রেসপন্ড, আদার্স রেসপন্ড। একদম ঠিক আছে, পাক্কা? হ্যাঁ স্যার। মেটাল কার্বনিল বন্ড, ঠিক আছে, মেটাল কার্বনিল বন্ড। আবার এটা নেক্সট যখন ফাঁকা পাবো তখন এটা করাবো, আমি আজকে আর করাচ্ছি না, ঠিক আছে। প্লিজ এখানে দেখবে একদম লাস্ট পেজে একটা আছে অ্যাপ্লিকেশন অফ অ্যাপ্লিকেশন অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড, আছে না? বারবার করে বলছি, অ্যাপ্লিকেশন অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড। একদম দেখবে এনসিইআরটি লাস্ট পেজে আছে, 8টা বুলেট আছে ওখানে। অ্যাপ্লিকেশন অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড মাস্ট বাবা মাস্ট। আমাদের শুধু সামান্য এইটুকু জিনিস বাকি আছে। আবার একটু ফাঁকা পেলে আমরা মেটাল কার্বনেট বন্ড করে ফেলবো। ওকে, তার মানে এটার মধ্যেই পুরো শরীরটা পুরোটাই আছে, একসাথেই তো হলো। ওকে বাবা, সবার দেখো, ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। প্লিজ বাবা একটুখানি জান পান লড়িয়ে পড়ো।